পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক সংসদের একাদশ শ্রেণীর মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের সেমিস্টার সিস্টেমে এমসিকিউ প্রশ্নের সময় দেওয়া থাকবে 1 ঘন্টা 15 মিনিট। পূর্ণমান থাকবে 35। কিছু নিয়মাবলী জানা যাক। এখানে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন দেওয়া থাকবে। প্রতিটি প্রশ্নে 4টি বিকল্প উত্তর থাকবে, যার মধ্যে 1টি সঠিক 3টি ভুল। সঠিক উত্তরে টিক চিহ্ন দিতে হবে অথবা ওএমআর শিটে সঠিক অপশানটির বিরুদ্ধে কলম দিয়ে ভরাট করে দিতে হবে। চলো শুরু করি। নিম্নের কোন ইউনিট গাণিতিক হিসেব করতে সাহায্য করে? এ কন্ট্রোল ইউনিট, বি অ্যারিথমেটিক লজিক ইউনিট, সি মেমোরি ইউনিট, ডি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। উত্তর হবে বি অ্যারিথমেটিক লজিক ইউনিট। 2 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি একটি প্রাইমারি মেমোরির উদাহরণ? এ র্যাম, বি হার্ড ডিস্ক, সি পেন ড্রাইভ, ডি সিডি ডিস্ক। উত্তর হবে এ র্যাম। নিম্নের কোনটি সিপিইউ এবং প্রসেসরের মাঝে থাকে এবং গতি বৃদ্ধি করে? এ র্যাম, বি রোম, সি ক্যাশ মেমোরি, ডি রেজিস্টার। উত্তর হবে সি ক্যাশ মেমোরি। নিম্নের কোনটি একটি আউটপুট ডিভাইস? এ কিবোর্ড, বি ওএমআর, সি প্লটার, ডি এমআইসিআর। সি প্লটার, বাকিগুলো ইনপুট ডিভাইস। 25 জিবি সমান কত কিলোবাইট অর্থাৎ কেবি? এবিসিডি অপশান রয়েছে, উত্তর হবে সি। নিম্নে করে দেখানো হয়েছে 25 জিবি সমান 25 গুণিত 1024 এমবি। আবার তাকে 1024 দিয়ে গুণ করলে কিলোবাইটে উত্তর পাওয়া যায়। প্রয়োজনে ভিডিওটিকে পজ করে দেখে নেওয়া যেতে পারে। এলএস কমান্ডের কাজ কি? এ ইউজার লিস্ট দেখানো, বি কেবলমাত্র ফাইল লিস্ট দেখানো, সি ডিরেক্টরি ও ফাইল লিস্ট দেখানো, ডি কেবলমাত্র ডিরেক্টরি লিস্ট দেখানো। উত্তর হবে সি ডিরেক্টরি ও ফাইল লিস্ট দেখানো। ফাইল এবং ফোল্ডার এক স্থান থেকে অন্য স্থানে সরাতে যে লাইনেক্স কমান্ড ব্যবহার হয়? এ এলএস, বি সিপি, সি এমভি, ডি আরএম। উত্তর হবে সি এমভি। বলে রাখি, এলএস সমান ফাইল এবং ডিরেক্টরি লিস্ট দেখায়, সিপি সমান এক স্থান থেকে ফাইল অথবা ডিরেক্টরি কপি করে নিয়ে যায়, এমভি সমান এক স্থান থেকে ফাইলকে পুরোপুরি সরানো হয়, আরএম সমান ডিরেক্টরিকে পুরোপুরি মুছে ফেলা হয়। অক্টাল সংখ্যা পদ্ধতিতে মোট সংখ্যা হলো? এ 8টি, বি 4টি, সি 7টি, ডি 10টি। উত্তর হবে এ 8টি। নিম্নে নোট দেওয়া হলো। হেক্সাডেসিমাল সংখ্যা ডিএসি বাইনারিতে কত হবে? এ বি সি ডি অপশান দেওয়া রয়েছে, উত্তর হবে সি। নিম্নে তা করে দেখানো হলো। নিম্নের কোনটি একটি ওয়েটেড কোড? এ এক্স3 কোড, বি গ্রে কোড, সি বাইনারি কোডের ডেসিমেল, ডি উপরের কোনোটি নয়। উত্তর হবে সি বিসিডি বাইনারি কোডের ডেসিমেল। নিচে ছোট নোট দেওয়া হলো। বাইনারি সংখ্যা 10010 গ্রে কোডে কত হবে? এ বি সি ডি অপশান দেওয়া রয়েছে, উত্তর হবে এ 11011। কিভাবে হলো নিম্নে তা স্পষ্ট করে দেখানো হলো। ভিডিও পজ করে দেখে নেওয়া যেতে পারে।
এ প্লাস এ ডবল বার সমান কত? এ 0, বি এ, সিতে 1, ডিতে এর মাথায় ডবল বার। উত্তর হবে বি এ। নিম্নে তা দেখানো হলো। নিম্নলিখিত ডায়াগ্রামটিতে এফ এর মান কত হবে? ডায়াগ্রামটি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে অপশান এতে এ বার ইন্টু বি বার, অপশান বিতে এ বার প্লাস বি বার, অপশান সিতে এ প্লাস বি বার, অপশান ডিতে এ ইন্টু বি বার। উত্তর হবে ডি, এ ইন্টু বি বার। কী করে হলো? এর কমপ্লিমেন্ট হয়েছে, বি এর সাথে গুণ হয়েছে, পুনরায় কমপ্লিমেন্ট হতে এর মাথা থেকে বারটি উঠে গেছে, কিন্তু বি এর মাথায় বারটি রয়ে গেছে। নিম্নোক্ত কোন সমীকরণ দুটি সঠিক? একে রয়েছে এ প্লাস বি এর হোল বার ইজিকাস টু এ বার ইন্টু বি বার, দুয়ে রয়েছে এ বার প্লাস বি বার ইজিকাস টু এ প্লাস বি এর হোল বার, সি এ রয়েছে এ ইন্টু বি এর হোল বার ইজিকাস টু এ বার প্লাস বি বার, চারে রয়েছে এ ইন্টু বি এর হোল বার ইজিকাস টু এ বার ইন্টু বি বার, এবং অপশানে রয়েছে এ 1 এবং 2, বি এ অপশানে রয়েছে 2 এবং 3, সি এ অপশানে রয়েছে 3 এবং 4, ডি অপশানে রয়েছে 1 এবং 3। উত্তরটি হবে ডি 1 এবং 3। ভালো করে লক্ষ্য করলে উপরের দুটো সমীকরণ ডি মর্গানসের প্রথম এবং দ্বিতীয় সূত্র। অর গেটের কমপ্লিমেন্টটি হল এ নট গেট, বি নর গেট, সি এক্স নর গেট, ডি অ্যান্ড গেট। উত্তর হবে বি নর গেট। নট প্লাস অর সমান নর। একটি অর গেট গঠন করতে কতগুলি ন্যান্ড গেট প্রয়োজন? অপশান এ 1টি, অপশান বি 4টি, অপশান সি 2টি, অপশান ডি 3টি। উত্তর হবে অপশান ডি 3টি। নর্টন অ্যান্টিভাইরাস হলো একটি এ অ্যাপ্লিকেশন সফটওয়্যার, বি সিস্টেম সফটওয়্যার, সি ইউটিলিটি সফটওয়্যার, ডি কোনোটিই নয়। উত্তর হবে সি ইউটিলিটি সফটওয়্যার। নিচে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ইউটিলিটি সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার বিভিন্ন উদাহরণ দেওয়া হলো। হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে একের পর এক লাইন করে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করে যে অনুবাদক। এ ইন্টারপ্রিটার, বি কম্পাইলার, সি অ্যাসেম্বলার, ডি লোডার। উত্তর হবে এ ইন্টারপ্রিটার। নিম্নে বিভিন্ন অনুবাদক পার্থক্য করে দেখানো হলো। সময়ে একসাথে একাধিক ব্যবহারকারী যে অপারেটিং সিস্টেমকে চালাতে পারে তাকে ড্যাশ অপারেটিং সিস্টেম। এ সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম, বি মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম, সি মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম, ডি টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম। উত্তর হবে সি মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম। নিম্নের কোনটি একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়? এ জাভা, বি পাইথন, সি সি, ডি সি প্লাস প্লাস। উত্তর হবে সি সি। বাকি সবগুলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ফ্লো চার্টের ডায়মন্ড চিহ্নটি নিম্নলিখিত কোন অ্যাকশনকে বোঝায়? এ ইনপুট আউটপুট, বি স্টার্ট এন্ড, সি ডিসিশন, ডি প্রসেস। উত্তর হবে সি ডিসিশন। নিম্নে ফ্লোচার্টের বিভিন্ন আইটেম পার্থক্য করে দেখানো হলো। প্রকৃত প্রোগ্রামিং না করে কিন্তু অ্যালগোরিদম ব্যবহার করে সাধারণ ইংরেজি ভাষায় লিখিত একটি কোড। এ ফ্লো কোড, বি এএসসিআইআই কোড, সি বিসিডি কোড, ডি সিউডো কোড। উত্তর হবে ডি সিউডো কোড অর্থাৎ ছদ্ম কোড। এতে কোনো প্রোগ্রামিং নয়, কিন্তু এটি প্রোগ্রামিংয়ের একটি পরিকল্পনা। কোনো প্রোগ্রামকে চালানোর জন্য সর্বমোট যে পরিমাণ মেমোরির প্রয়োজন হয় তাকে ড্যাশ দ্বারা দেখানো হয়। এ
মেমোরি কমপ্লেক্সিটি, বি টাইম কমপ্লেক্সিটি, সি স্পেস কমপ্লেক্সিটি, ডি প্রোগ্রাম কমপ্লেক্সিটি। উত্তর হবে সি স্পেস কমপ্লেক্সিটি। নোটেশন, যার দ্বারা কোনো একটি অ্যালগরিদমের পরিচালিত হওয়ার সময়ের সর্বোচ্চ পরিসীমাকে বোঝানো হয় তাকে বলে অপশন এ বিগ থিটা নোটেশন, বি বিগ ওমেগা নোটেশন, সি বিগ ও নোটেশন, ডি বিগ বিটা নোটেশন। উত্তর হবে সি বিগ ও নোটেশন। অ্যালগরিদমের দক্ষতা নির্ভর করে নিম্নলিখিত কোন জটিলতার উপর? মেমোরি, স্পেস, টাইম, প্রোগ্রাম। এগুলির মধ্যে দুটি, অপশান সি হবে 2 এবং 3, অর্থাৎ স্পেস এবং টাইম কমপ্লেক্সিটি। এমএস এক্সেলে নিচের কোন অপশনটি ট্রু ভ্যালিউ রিটার্ন করবে? এবিসিডি অপশান দেওয়া রয়েছে, উত্তরটি হবে বি, কারণ এক্ষেত্রে দুটি কন্ডিশান রয়েছে, কমা দিয়ে আলাদা করা রয়েছে, দুটি কন্ডিশানই সঠিক। কিন্তু অর ফাংশন থাকলে এই দুটি কন্ডিশানের মধ্যে যে কোনো একটি সঠিক হলে ট্রু ভ্যালিউ রিটার্ন করতো, কিন্তু অ্যান্ডের ক্ষেত্রে দুটি কন্ডিশানই সত্য, অর্থাৎ ট্রু হতে হবে। এমএস এক্সেলে একটি ওয়ার্কশিটে মোট কয়টি কলাম থাকে? এ বি সি ডি অপশান দেওয়া রয়েছে, উত্তর হবে সি 16,384, অর্থাৎ এক্স এফ ডি। তাছাড়া মোট কয়টি রো আছে তাও নিচে দেওয়া হলো। এমএস এক্সেলে কন্ডিশনাল ফরম্যাটিং কমান্ডটি কোথায় দেখা যায়? এ বি সি ডি অপশান দেওয়া রয়েছে, উত্তর হবে এ, হোম রিবনের আন্ডারে স্টাইল কমান্ড গ্রুপের মধ্যে কন্ডিশনাল ফরম্যাটিং রয়েছে। এমএস এক্সেলে শর্টকাট কিগুলি হল, একদিকে কমান্ডস লিস্ট দেওয়া রয়েছে, অপরদিকে কিবোর্ডের শর্টকাট কি দেওয়া রয়েছে। এবিসিডি অপশান রয়েছে, উত্তর হবে সি A3B1 C2। নিচে আরও কিছু এক্সট্রা নোট দেওয়া রয়েছে। এমএস এক্সেলে কোনো একটি ক্যালকুলেশনের ক্ষেত্রে কোনো একটি রাশির মান জানা থাকলে অন্য রাশির মানটি সহজে জানা যায়, এটি একটি ভালো ফিচার্স। এ বি সি ডি অপশান রয়েছে, উত্তর হবে বি গোল সিক। নিচে এক্সট্রা নোট দেওয়া রয়েছে, গোল সিক অটো ফিল্টার ম্যাক্রো। এমএস এক্সেলে ফাংশনগুলির প্রকারগুলি হল ফাংশন টাইপ, লজিক্যাল, ম্যাথমেটিক্যাল, স্ট্যাটিস্টিক্যাল। প্রত্যেকটির ডান দিকে উদাহরণ দেওয়া রয়েছে, তবে এলোমেলো রয়েছে। অপশান এবিসিডির মধ্যে উত্তরটি হবে ডি A3B1 C2। এমএস এক্সেলের ভিউজগুলি হল 1 নম্বর নর্মাল ভিউ, 2 নম্বর পেজ ব্রেক প্রিভিউ, 3 নম্বর প্রিন্ট ভিউ, 4 নম্বর পেজ লেআউট ভিউ। এবিসিডি অপশান রয়েছে, উত্তর হবে সি 1, 2 এবং 4, অর্থাৎ নর্মাল ভিউ, পেজ ব্রেক প্রিভিউ, পেজ লেআউট ভিউ। এমএস এক্সেলে ফরম্যাট সেল ডায়ালগ বক্স আছে, এর কোন ট্যাবে কোন কমান্ডগুলি দেখা যায়? ট্যাবগুলির নাম বাম দিকে দেওয়া রয়েছে, অ্যালাইনমেন্ট ট্যাব, নাম্বার ট্যাব, ফন্ট ট্যাব। ডান দিকে কমান্ডগুলি দেওয়া রয়েছে, এবিসিডি অপশান দেওয়া রয়েছে, এর মধ্যে উত্তরটি হবে এ। এক্সেলে দুটি সেল হলো C1 এবং C2। C1 এ ভ্যালু রয়েছে 20, C2 তে ভ্যালু রয়েছে 25। নিচের কোন ক্ষেত্রে এক্সপ্রেশনটি ট্রু রিটার্ন করবে? কন্ডিশনগুলি হলো অ্যান্ড কন্ডিশন, অর কন্ডিশন, নট কন্ডিশন।
অ্যান্ডের ক্ষেত্রে দুটি কন্ডিশনই সত্য হতে হবে, অর্থাৎ ট্রু হতে হবে। অরের ক্ষেত্রে যে কোনো একটা কন্ডিশন ট্রু হলে এটি ট্রু রিটার্ন করবে। নটের ক্ষেত্রে একটি কন্ডিশন ভুল হলেই তবেই এটি ট্রু রিটার্ন করে। অপশান এ বি সি ডির মধ্যে উত্তর হবে ডি, 1, 2 এবং 3, কারণ তিনটাই সত্য। এমএস এক্সেলের কমান্ডগুলির অর্থ লেখো। অপশান এ ওয়ার্ড র্যাপ, উত্তর 3 টেক্সটকে সেলের আকার অনুযায়ী লাইন ব্রেক করে সাজায়। অপশান বি ওরিয়েন্টেশন, উত্তর হবে 1 টেক্সটের দিক পরিবর্তন করে। অপশান সি শ্রিঙ্ক টু ফিট, উত্তর হবে 2 টেক্সটকে সেলের আকার অনুযায়ী ছোট করতে পারে। নিম্নে অপশানগুলি রয়েছে এ বি সি ডি, এর মধ্যে উত্তরটি হবে এ A3 B1 C2। অবশেষে একটি ওয়েমার শিটের নমুনা দেওয়া হলো। প্রতিটি প্রশ্নের 4টি অপশান রয়েছে। প্রতিটি অপশানের পাশে একটি করে বৃত্ত রয়েছে। সঠিক অপশানটির বৃত্তে কালো অথবা নীল কলম দিয়ে ভরাট করে দিতে হবে, ঠিক যেমন দেখানো হয়েছে। থ্যাংক ইউ। বেস্ট অফ লাক টু অল অফ ইউ।